এই তোলো আগসাই তাই তো ভাগলা হ্যাঁ ভাইজান নালে সব ভর্তি দাও দিয়া सरकार का ये हम बात देती थी बाबा তো আদাও ইসলাম বললো যে আমার আরশটা, আমি যে আল্লাহ, আমার আরশটা আছে পানির উপরে। हां हां সূরা হুদ ৭ নম্বর আয়াত। তাহলে এই পানিটা কি, এই পানি কোথায় আছে এবং এই পানির বিষয়ে কিছু জ্ঞান প্রবণ বা ধ্যান ধারণা শিক্ষা করার দরকার। এই পানি দ্বারাই এই বিদ্যুৎ তৈরি, পানির মধ্যেই আগুন। তে বাজানরা ভাই সকলরা, একজন নারী আর পুরুষ এই দুইটা বস্তুই হলো ধর্ম। এই কথাগুলো বলতে গেলে আমার অনেক সময়ের দরকার। আমি প্রমাণ দেবো কি দলিল দিয়া। हां যেহেতু নেগেটিভ পজিটিভ ব্যাপার কারণ বেহেশতের সর্বোচ্চ শেখরে স্থান হলো কি, কিভাবে একজন নারী, অর্থাৎ ৭০ জন নারীর কথা বলা হয়েছে সূরা রহমান, সূরা জুমার প্রমাণ করছে যে যারা জান্নাতি হবে তারা কি পাবে, ৭০ জন করে হুর পাবে, অর্থাৎ নারী। তাদের অবস্থা কি, তারা হবে ইয়ং বয়সী কুমার এবং কুমারী। যারা এই দুনিয়ার পুরুষ হিসেবে যারা থাকবে তারা হবে কুমার, আর যারা নারী থাকবে তারা কুমারী। ৭০ জন হুরের সাথে এই একদম গেলমান মিলামেশা করবে, কোরআনের বলা আছে। তাদের রতি খনন হবে না, তাদের অজু গোসলের প্রয়োজন হবে না। বাবা হ্যাঁ তাহলে এই পানি সম্পর্কে একটু জানার দরকার। এই পানি যদি কারো নষ্ট হয় বা পানি যদি কারো খনন হয়, তার ধর্ম থাকে না। আমিও এই ভুক্তভোগী, আমিও মানে দুঃখিত। আমি সেই সময়টুকু, যে সময়টা আমার চৈতন্য হওয়ার দরকার, আমি চৈতন্য হয়েছিলাম না, পারিনি। তবে আপনাদের চরণের আশীর্বাদ, হয়তো বা পারিনি, এখনও পারবো কিনা জানি না, চেষ্টা করি, এইটুকুই ব্যর্থতা। যাকে আমি ওই পানির জগতে ছোট্ট করে একটা গান দিয়ে চলে আসি। হ্যাঁ, বিনা হিসাবে পানি খরচ কইর না, পানি পানি হিসাব করলো সেই বিনা হিসাবে পানি সকালেতে নইলে জীবের হইবে মরণ, পানি হলে নষ্ট, পানি হলে নষ্ট পাবের কষ্ট, ও পানি হলে নষ্ট পাবের কষ্ট, সুস্থ দেহ তার থাকবে না রে বাবা, থাকবে না।
বাগানের পানি খরচ খরচ কইরো না বলাবো বিনা হিসাবে পানি খরচ কইরো না এর মধ্যেই ঘর যা হাওয়ায় আসে জলেই ভাসে তার জলের ভিতর রে বাগান সেই পরমাত্মা পরম ঈশ্বর তার তো জলের মধ্যেই ঘর হাওয়ায় আসে জলে ভাসে বাগান জলের ভিতর রে বাগান ও সেই জল শুকাবে বিন পালাবে তাই জল শুকাইবে মিন পালাইবে তোমার শুকনা হইবে মোহনা রে বাবা শুকাইবে মোহনা পানি সবাই বলে তাই হিসাব কয়জনারে তার কয়জনা তাই পরমাত্মাই পানি বাগান ওই পানি পরম পতি তার পর সদ্গতি তাই পরমাত্মাই পানি পানি পরম পতি তার কর সদ্গতি বাজান পানির যতন হইলে পরনের হবে বর্ষ দিলে বাজান হবে মাস্টার লাল মিয়ার হয় এই দুর্গতি মাস্টার তাই লাল মিয়ার হয় এই দুর্গতি জ্ঞানের বাতি জ্বলে না তার জ্ঞানের বাতি জ্বলে না বিনা হিসাবে পানি খরচ করো না বাগান বিনা হিসাবে বিনা হিসাবে পানি খরচ করো না বাগান বিনা হিসাবে পানি খরচ করো না রে পানি পানি হিসাব করলো সেই বিনা হিসাবে পানি বিনা হিসাবে পানি খরচ করল না রে বাগান বিনা হিসাবে পানি